লোক জিজ্ঞেস করতে কেমন একটা লাগছে যে দাদা ওটা কি মাছ। কি আছে? এই দেখ, এখানে ছিঁড়েছে, এখানে ছিঁড়েছে। কে কি করে বসে এদিকে এটা আরাধ্যা বসে, এখানে আরো তো অনেকেই বসে। কোন একটা স্টুডেন্ট এই সকালে এটা এখানে বসে, করবে না এই কাজ। আর এখানে দেখবি, বাবিকে বলেছিলাম কভার দেব না, এরা কভার উপযুক্ত না। না কভার দাও না, বা ছিঁড়ে দিয়েছে, ভালো হয়েছে। শোনো না, ডিরেক্ট জিজ্ঞেস করবে এটা কি করেছো তুমি। বলবো করিনি আমি। করিনি না, স্বীকার করে নেয়, জোর করে ধমক মেরে জিজ্ঞেস করলে। ও তো আমার সামনেই বসে থাকি, কখন করে রে কে জানে, কে করে। অবশ্য কিছুক্ষণ তো থাকি না, ধর না ওরা যাওয়া অবধি তো থাকি মনে হয়, কে জানে। দেখ কিরম, এটা কি করে, এটা তো ইচ্ছা করে ছিঁড়েছে, ছিঁড়লে হবে না, নাহলে এটা এইটা তো ছেড়ার কথা নয় না। এখান থেকে না ঠিক আছে, ধর তাও হয় না, এরম হয় না। এরম এটা মনে হচ্ছে কাঁচি দিয়ে কাটা বা ব্লেড দিয়ে। আমাদের কি পিস মিসিং আছে? কেটে নি বাড়ি চলে গেছে। কেটে দিয়েছে এটা। এটা নেই তো। হ্যাঁ, কি দিয়ে ছিললে তো ঝুলবে। এটা হাত দিয়ে তো কাটতে পারবে না। কি অবস্থা! এটাও তো হাত দিয়ে করে কি করে এই কাটবে? মেজেতে বসাবে, মেজেতে দেবে মার্কার পেনে লাগবে। মানে ফুটো করে তারপর টান মারে। না আর এটা কভারটাই দেবো না, তো ছিঁড়েই দিয়েছে। জিজ্ঞেস করবা ডিরেক্ট, ছোটটার তো ওরম স্বভাব আছেই অনিষ্ট করা। বলেছিলাম পড়ার টেবিলে কভার দেবো না, দেখো কে করেছে কি করে জানবো। আর একটা কিনে দেবে। কি করছিস? ছাড়াই অনিলম বিলম। আমাদের ঘরের যেই পর্দাটা, যেই কারণে ঘরটা একটু সুন্দর লাগে, নাহলে বাথরুমের মতো দেখতে, সেইটা হচ্ছে যেই পর্দাটা, সেই পর্দাটা খুলে দেওয়া হয়েছে কাচার জন্য। এই পর্দাটা খুলে দেওয়ার পর যখন ঘরের মধ্যে কেমন একটা মনে হচ্ছে আওয়াজ রিফ্লেক্ট হচ্ছে, মনে হচ্ছে নতুন ঘর নতুন ঘর। মানে আজকে তো একটু কম মনে হচ্ছে, মানে যখন রিসেন্ট, মানে কালকে না পরশু তখনই খুলেছি, তখন মনে হচ্ছে পুরো কেমন একটা আওয়াজ। আর জেনারেলি আমরা এইদিকে মাথা দিয়ে শুই, কারণ কিনা এই দিকটা পূর্ব দিক বলে, পূর্ব দিকে মাথা দিয়ে শোয়া ভালো, কিন্তু এখন এইদিকে মাথা দিয়ে শুতে হচ্ছে। সকালবেলা প্রচুর আলো আসে না তো, তাই ওইদিকে এত ঘুমের তাই তো, মানে যাতে 10টা অবধি ঘুমাতে পারি। তুই আমি মোটাও না, আমি তোর আগে উঠি ঘুম থেকে। যাই হোক, আমার সুখের দিন শেষ হয়ে গেছে। আমি আজকে থেকে কোর্টে যাচ্ছি। আজকে থেকে না, আমি কালকে থেকেই যাওয়া স্টার্ট করে দিয়েছি। কালকে ভিডিও করা হয়নি, আজকে হচ্ছে সেকেন্ড ডে। সুখের দিন শেষ হয়ে গেছে। কালকে আমি কোর্টে গেছি। কালকে একজন বলছে যে আবার যদি 23শে নভেম্বর দিনটা আজকে ফিরে আসতো, এই 23শে সেপ্টেম্বর। বলছি কেন 23শে সেপ্টেম্বর কি? ওই 23শে সেপ্টেম্বর কোর্ট ছুটি পড়েছিল। তো এই যে পর্দা দুটো এখানে রাখা, এবারে পর্দার মাঝে মাঝে এইরকম লাগানো, এই জিনিসগুলো মা খুলে দিয়েছে। এই যে এগুলো লাগানো খুব কঠিন আপাতত, মা একটা লাগিয়ে দিয়েছে আর বলেছে আমাকে আরেকটা লাগাতে। এইটাকে এটার মধ্যে ঢুকিয়ে লাগানো সহজ তো নয়, টাইম তো নেবে অনেকটাই। যাই হোক, এটার কোনো সহজ উপায় যদি কেউ জেনে থাকে তাহলে বলবে কমেন্টসে। এখান থেকে যদি খুলে দেওয়া যেত না তাহলে খুব ভালোভাবে লাগানো যেত, কিন্তু এই যে গাঁটটা আছে, বিকজ অফ যেটা একদমই বেরোতে চাইছে না, মনে হচ্ছে না বেরোতে গেলে ভেঙে যাবে। এই যে আমি যদি প্রেশার দিয়ে আসছে, কোনোভাবেই আসছে না, একদমই টায় বানানো। আমরা যাচ্ছি দুজনে মিলে একটু বাজার করতে, মাছ বাজার করতে। আমরা দুজনে কেউই মাছ চিনি না, স্টিল আমরা বাজার করতে যাচ্ছি। মা বলেছে বাটা মাছ আনতে। আমি যাও বা একটু মাছ চিনি, এ তো তাও চেনে না। আর আমাদের ছাতাটা দেখো, এটা নেই। আর কোনটুক ছাতাটা, এটাই নেই, এখানে নেই। ছোট কি নেই? ওইদিকে এখানে এসে দাঁড়িয়ে রয়েছে, এত লোক জিজ্ঞেস করতেও কেমন একটা লাগছে যে দাদা ওটা কি মাছ। বলছি এইটা কি মাছ? এটা কত করে বাটা? 250 টাকা, 400 গ্রাম 100 টাকা। 400 দাম 100, আটটা দেখো কত হচ্ছে। সবই তো মোড়া।
হ্যাঁ জ্যান্ত তো না, তাহলে 8টা বেশি দিল না এটা জ্যান্ত আছে। কি বলি 8টা বেশি দিল? কতগুলো দিয়েছে? 8টা তো আমাদের 8 পিস দেবে। হ্যাঁ এইখানেই কলার দোকান, কলা নিতে গেল। আজকাল তো সাপও দেখতে পারি না, মাছও দেখতে পারি না, ওই একটা ব্যাপার হচ্ছে। বাবা কি বাজে গন্ধ রে পারফিউমটার। এটা দিবি না, ফেলে দেবো তোটা। সাপও দেখা যায় না, মাছও দেখা যায় না। এই খোলতো এটা, এ ভাল লাগে না। তো বক এসে খেয়ে নেয়। ওই ওই মাছগুলো হয়েছে নতুন। ওই ভেবেই আনন্দ। না এগুলো খেয়ে নিয়েছিল। এই কালারের মাছ দেখতে পাচ্ছিলিস তুই? না না না, সেই যে দেখলাম ছোট ছোট কত, ওগুলো সব বড় হয়েছে। এবার চাপাটা খোল। না বক আবার চলে আসবে, মানে রোজ আসে মনে হয়। তাহলে আমরা দেখবো কি করে? কি মুশকিল, না দেখলে কি করে হবে? নভেম্বর মাস পড়ে গেল, কিন্তু পড়েনি এখনো, পড়বে পড়বে করছে, কিন্তু এখনো ভালো গরম, মানে ঘাম ব্যাপারটা কিন্তু যায়নি পুরোপুরি, ঘাম হালকা হলেও হচ্ছে। নভেম্বর মাসে আমরা সোয়েটার পরে ইয়ে দেখতে, এটা আমার জামা মোটা মোছার জায়গা। কি দেখতে যেতাম বল? কালী পুজো, কালী ঠাকুর দেখতে পেতাম সোয়েটার পরে নাকি? হ্যাঁ মিস করবা। হ্যাঁ যা এবার, কি রোদ রে।